বলো আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দেখো ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। বলো ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই বলো তো তাহলে আলিফের ডান দিকে জাবার হলে আমরা কি করে পড়বো? একালি পরিমাণ পড়বো। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে আমরা কি করে পড়বো? একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ওয়াও সাকিনের ডান দিকে এরকম পেশ আসলে আমরা কি করে পড়বো? কটা জায়গায় টান এলো? তিনটে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, এই তিন জায়গায় টান। আর তিন জায়গায় টান আছে দেখো। খাড়া জাবার, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। হরফে মাদ্দা হলো সমতুল্য হয়। তার মানে কি? হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা যেমনই ভাবে আমরা একালি টেনেছিলাম, খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ আমরা কি করবো? একালি পরিমাণ টান দিয়ে পড়বো। মনে থাকবে এই টোটাল 6 জায়গায় টান যত পড়া আছে আরবি পড়া, এই টোটাল কত জায়গায় টান? 6 জায়গায় টান। ঠিক আছে, মনে থাকবে 6 জায়গায় কি কি? আবার দেখো আলিফের ডান দিকে জাবার হলে এরকম আলিফ খালি থাকবে, ওর ডান দিকের অক্ষরের উপরে কি আসলে জাবার হলে তাকে কি করবো আমরা? একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক অমনি ভাবে ইয়ার উপরে সাকিন থাকবে, তার আগের অক্ষরে জের আসলে কি আসলে সেটাকে আমরা কি করবো? একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তার দুটো হলো, একটা আলিফের ডান দিকে জাবার, ইয়া সাকিনের ডান দিকে জের। তিন নাম্বার হলো ওয়াওর উপরে সাকিন থাকবে, আগের অক্ষরে অর্থাৎ ডান দিকের উপরে কি হবে? প্রেস হবে। কি হবে? প্রেস হলে তাকে আমরা সেটাকে কি করবো? একালি। তাহলে তিনটা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, আর কোথায় কোন অক্ষরের উপরে যদি খাড়া জাবার আসে, এটা কি? খাড়া জাবার। একে আমরা কি করবো? আলিফ মাদ্দা যেমন টেনেছিলাম ঠিক তেমনই আমরা একে একালি টানবো। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে যেমনই ভাবে আমরা একালি টেনেছিলাম, খাড়া জেরও কি করবো? একালি পরিমাণ টান দিয়ে পড়বো। আর এই পে উল্টাবে, সেটা কি? মানে পেশটা উল্টোর হবে। ওয়াও মাদ্দা যেমনই টেনেছিলাম, অর্থাৎ ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে যেমনই টেনেছিলাম, ঠিক সেরকম ভাবে ওয়াও এই কোন অক্ষরের উপরে উল্টা পেশ হবে, তাকে কি করবো আমরা? একালি। তাহলে টোটাল মোট কয় জায়গায় টান? 6 জায়গায় টান। কয় জায়গায়? 6। হরফে মাদ্দা 3টি আর খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ, এই টোটাল 6 জায়গায় টান। এই 6 জায়গার বাইরে টান হবে না? হবে না? মনে থাকবে। এবার কোন চিহ্নগুলো এলে আমরা তাড়াতাড়ি করব? দেখো একটু মনে দেখে নাও, এক্ষুনি হয়ে যাবে। এগুলো টান। এবার কোন চিহ্নগুলো আসবে, কোন হারাকাতগুলো আসবে আমরা তাড়াতাড়ি করব। দেখো বলো
এক জাবান এক জের এক পেশকে কি করে এক জাবান এক জের এক পেশকে কি বলে হারাকাত বলে। এবার দেখো হারাকা যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বো মোটে ও টানবো না। কি বললাম যে অক্ষরের উপরে হারাকাত হবে অর্থাৎ এক জাবার এক জের এক পেশ এই তিনটের নাম কি হারাকাত। এই তিনটের মধ্যে যে কোনো একটা কোন অক্ষরের উপর আসলে আমরা কি করে পড়বো তাড়াতাড়ি পড়বো। কেমন তাড়াতাড়ি পড়বো দেখে নাও। যেমন বার উপরে জাবার এসে এক জাবার তাহলে কিভাবে পড়বো তাড়াতাড়ি বা জাবার বা বা জাবার বা এমন পড়া যাবে না। কি করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে। কি করে এবার জের দেখো বা জের বি ঠিক তেমনি ভাবে যদি পেশ আসে আমরা কি করে পড়বো তাড়াতাড়ি বা পেশ বু মনে থাকবে। তাহলে যখন কোন অক্ষরের উপরে শুধু এক জাবার এক জের এক পেশ আসে আমরা কি করে পড়বো তাড়াতাড়ি। কি করে পড়বো তাড়াতাড়ি। টান করে দিতে হবে ওই যে ছোট জায়গা থেকে দিলাম আলিফের ডান দিকে জাবার ইয়া সাকিনের ডান দিকে জের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আর খালাস আবার খালাসের উল্টা। ঠিক আছে না চলো।